সে নাকি একটা পুত্র সন্তানের জন্ম দিছে। আমি তো বাবা হয়ে গেলাম এক সপ্তাহে। হুজুর সাহেব, হ্যাঁ, একটি সুখবর আছে। সুখবর? তুই আবার সুখবর দিবি কি? ভিতর থেকে একবার কান্না শব্দ শুনতে পাইতেছি। দুঃখের খবর দেওয়া, আবার সুখবর? কিসের সুখবর? হুজুর সাহেব, আপনি যে গত সপ্তাহে একটা বিধবা মহিলাকে বিয়ে করছিলেন না, হ্যাঁ। সে তো একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। হাই হাই, কি কোষ! আপনি বাবা হয়ে গেছেন। এত তাড়াতাড়ি সন্তান জন্ম দিল, তো মহা খুশির খবর। হ্যাঁ, চল 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 চল, তাড়াতাড়ি ব্যাগ লিয়া বাজারে যেতে, আজকে তাড়াতাড়ি বাজারে যাই। চল চল চল, ব্যাগ লে, তাড়াতাড়ি ব্যাগ লে। এই চল। সালামু আলাইকুম হুজুর সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়া করে কই যান হুজুর সাহেব? বাপু, তারা আছে, খুব তারা আছে আমার। কি যার আছে হুজুর সাহেব, একটু বলে যান। তোমরা তো বাপু নাসর বান্দা। সে এক মহা খুশির সংবাদ দাও, বুঝছো? গত এক সপ্তাহ হলো আমি একটা বিধবা মেয়ে বিয়ে করছি। আজকে সকালবেলা একটু আগে শুনতেছি সে নাকি একটা পুত্র সন্তানের জন্ম দিছে। আমি তো বাবা হয়ে গেলাম এক সপ্তাহে, এই জন্য মহা খুশি। তাই নাকি হুজুর সাহেব? আর শুনো না, এই জন্য মনে করো যে তড়ি ঘড়ি করে বাজারে যাচ্ছি। তোমরা চিন্তা করো যে আমার যে বাচ্চাটা হয়েছে, সে যদি দীর্ঘ 9 মাসের সফর এক সপ্তাহে শেষ করে ফেলে, তাহলে মনে করো যে স্কুলে যাওয়ার জন্য যে কোনো সময় সে প্রস্তুত হয়ে যাবে। এই জন্যে আমার এই যে চালাচুট কাছে নিয়ে বাজারে যাচ্ছি। স্কুলের ব্যাগ থেকে শুরু করে বইপত্র, খাতা কলম ইত্যাদি সব কিছু কেনার জন্যে। ঠিক আছে, থাকো বাপু। ভগবানি কয় কি রে?